নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আবার চলে এসেছি আপনাদের সাথে গল্প করতে একটি নতুন ভিডিওর মাধ্যমে। দেখুন, আজকে নিয়েছি কাজলি মাছ, বেশ বড় বড়। এই মাছটা আপনাদের এলাকায় কী নামে পরিচিত অবশ্যই আমাকে জানাবেন। আমি আজ কাজলি মাছের একদম সাদা সিধেভাবে রান্না করব, কম তেল ঝোল মশলাতে। সবসময় কিন্তু আমরা বেশি তেল ঝোল মশলা খেতে পছন্দ করি না। মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। মাছগুলো অবশ্যই ভালো করে ধুয়ে নিয়েছি, কেটে ধুয়ে। কম্বল দাও না। এবার একটা গ্যাস ওভেনে কড়াই বসিয়েছি, তেল গরম হয়ে গেছে। তাতে একে একে মাছগুলো ভেজে নেব। আপনারা আমার পাশে থাকবেন, আপনারাই হলেন আসল। আপনারা আমাকে নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ দেবেন। মাছ একবার ভাজা হয়ে গেল, এবার আরও কিছু মাছ বাকি আছে, সেগুলোকেও ভেজে নেব এক এক করে। আপনারা আমার পাশে থেকে আমার ভিডিওটি পুরোটা দেখে আমাকে অনুপ্রেরণা যোগাবেন। আপনাদের অনুপ্রেরণাই আমাকে নতুন ভিডিও করতে উৎসাহ দেয়। মাছগুলো ভেজে নিয়েছি আমি। এখানে দেখুন, যেটাকে আপনারা কি বলেন জানি না, আমাদের এখানে গাঁঠি কচু বা মুখী কচু বলে। আর কিছু আলু কেটে নিয়েছি, এটা দিয়েই তরকারি মাছের ঝোলটা করব, সবজি দিয়ে। মাছটা এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিতে হবে। মাছটা ভাজা হয়ে গেছে, এবার সবজিটা ভেজে নেব। একটু লাল লাল করে সবজিটা ভেজে নিতে হবে। একটু হলুদ দিয়ে নিলাম ভাজার জন্য, যাতে কালারটা ভালো আসে। কালারটা লালচে হয়ে এসেছে, ভাজা হয়ে গেছে। এবার তুলে নেওয়ার পালা। সবজিগুলো তুলে নেওয়া হচ্ছে। তেলে কিছু গোটা জিরে দিয়ে দিলাম, সাদা গোটা জিরে, আর একটু আদা জিরে বাটা দিয়ে দিচ্ছি। আর একটু কাঁচা লঙ্কা বাটা আছে। একটু জল মিশিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। ভালো করে মশলাটা কষিয়ে নেবেন। মশলার পরিমাণ খুবই সামান্য। আর হাফ পেঁয়াজ আমি কুচি করে কেটে মশলার উপরে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভেজে নিইনি, এমনি দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষাবো। দেখুন, এখানে মশলার পরিমাণ খুবই অল্প এবং তেলও খুব অল্প। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন। লবণ আর লঙ্কাটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, পেঁয়াজটা পর্যন্ত দেখুন পরিবর্তন হয়ে গেছে। এবার ঝোলটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। আমি খুব বেশি ঝোল রাখবো না, অল্প ঝোল রাখবো, এই জন্য পরিমাণে অল্প দিলাম। আপনারা চাইলে একটু বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। সবজিগুলো সিদ্ধ হবে, সেই জন্য একটু জল দিলাম। ঝোলে জাল উঠে গেছে।
এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবার সবজিতে বেশ কিছুক্ষণ 4-5 মিনিট জাল হয়ে গেছে। সবজিটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দিলাম। আরও লঙ্কা কিছুটা কাঁচা কিছুটা চিরা লঙ্কা দিয়ে দিলাম, আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, এলাচ বাটা। দেখুন আমি অল্প ঝোলে রান্না করেছি, আমার তরকারিটা হয়ে গেছে। ঝোলটা আপনাদের পছন্দ অনুযায়ী রাখবেন। সম্পূর্ণ ভিডিও দেখে আমার পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। আপনারা সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।